আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ওয়া খালাকা জাওজাইন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া আমারা বিওয়ালিদাইনি ইহসানাইন نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে সমাজের বহু লোক থেকে বাছাই করে আপনাকে আমাকে পছন্দ করে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর থেকে 5টি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন মাতৃভাষা বাংলা উপহার দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন এবং 1971 সনের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সন্তান সন্ততিকে এতিম করে পিতামাতাকে সন্তান হারা করে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সুদীর্ঘ 9টি মাস যুদ্ধ করে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন উভয়ের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহির পদধূলি ধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, সমকালীন স্বৈরাচার শাসকের জুলুম নির্যাতনের শিকার হয়ে হক কথা বলার কারণে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আমরা যারা এখন মসজিদ উপস্থিত আছি, এরপরে যারা উপস্থিত হব, আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনমদুঃখী পিতামাতা গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। মুনিবের কাছে দোয়া করি, মুনিব আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদে এখন যারা উপস্থিত আছি, এরপরে যারা উপস্থিত হব, যারা মুসলিম উম্মাহ নয়, শুধু তামাম পৃথিবীতে মানুষ রূপে যারা মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছেন, প্রতিটা মানুষের জীবনের একটা উদ্দেশ্য, সেটা হলো যে আমরা জান্নাতে যাব নাকি।
প্রতিটা মানুষের, যদি সেটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন না কেন, মুসলিম ছাড়াও যারা যে সমস্ত জাতি আছে তারাও চায় যে আমরা জান্নাতে যাব। এই জন্য তো দেখছেন কর্ম না করে জান্নাত চাই এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। কি বললাম? কর্ম না করে জান্নাত চাই এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে শর্ত দিয়েছেন যে কি কাজ করলে তোমরা জান্নাত পাবে আর কি কাজ করলে তোমাদের থেকে জান্নাত হাতছাড়া হয়ে যাবে। এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে ওয়াজ করে দিয়েছেন, ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষের যে জান্নাত চায় ওই জান্নাত পেতে গেলে তার প্রথম নম্বর শর্ত লাগবে, তাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। ঈমানদার হতে হবে আর আমলে সালেহ করতে হবে। এই ঈমানদার হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমি সূরাতুল বাকারা থেকে 5টি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, এর ভিতরে ঈমানের বৈশিষ্ট্য রয়েছে। ইসলামের স্তম্ভ হলো 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। বুনিয়ানুল ইসলাম আলা খামসিন, 5টা স্তম্ভের পরে ইসলাম প্রতিষ্ঠিত। এই স্তম্ভ কি তাও তো বুঝি না। স্তম্ভ বলা হয় ঢালাইকৃত সিমেন্টেড, অর্থাৎ আমাদের সমাজে দেখবেন যারা কলমের বাড়ি করেছেন, কলমের বাড়ি করতে ওখানে উপাদান লাগে কয়টা বলেন তো? ওখানে উপাদান লাগে 5টা। কয়টা? 5টা। রড, সিমেন্ট, বালি, খোয়া, পানি। কয়টা বললাম? 5টা। ওখানে উপাদান লাগে 5টা। আর আপনি হলেন মিস্ত্রি বা আপনার অর্থদের একজন মিস্ত্রি নিয়ে সুন্দর ডাইসের ভিতরে যখন ঢালাই দিবেন, এরপরে হবে কি? কলম, নাকি? এরপরে হবে কলম। ওই কলম আপনি যেমন কায়দায় করবেন ওই বিল্ডিংটার লংজিভিটি অমন কায়দায় চলবে, নাকি? ফাউন্ডেশন যেমন করবেন সেই কয়তলা করা যাবে কিনা? তো ইসলামের ওই স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কর্তৃক নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত 5টা। কয়টা? 5টা। ওই 5টার পরে আপনি যেমন ভাবে ঢালাইকৃত হতে পারবেন তেমন ভাবে আপনি পরপরে নাজাতের জন্য আপনার সহজ হয়ে যাবে, তখন সহজ হয়ে যাবে। বুঝছেন? ইসলামের স্তম্ভ 5টি। আর এখানে বলা হয়েছে ইমানের স্তম্ভ 6টা। ইমানের স্তম্ভ কয়টা? 6টা। ইমান প্রতিষ্ঠিত হলো 6টা স্তম্ভের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন প্রথমে বলছেন আলিফ লাম মিম, এগুলো হলো বিচ্ছিন্ন বর্ণ হরফে মুকাত্তার, যার অর্থ আল্লাহ পাক ভালোই জানেন, আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না। বিভিন্ন মুফাসসির কিরাম বিভিন্ন কায়দায় লিখছেন। কেউ লিখছেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ কর্তৃক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, তাই আলিফ লাম মিম। বুঝছেন? লাস্টে বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানেন। তারপর বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। কোরআনের সন্দেহ আছে? সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কোরআনের ভিতরে সন্দেহ নাই। আল্লাহ বলছেন যে কোরআনের ভিতরে সন্দেহ নাই। ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে ঈমানের বলে বলিয়ান হয়ে জান্নাত পাবে, ওই ঈমানের 6টি স্তম্ভ বলে দিচ্ছে। ওই 6টি স্তম্ভ যদি তোমার ভিতরে সরু থাকে, সতেজ থাকে, তাজা থাকে, তাহলে তুমি ঈমানদার। আর যদি 6টির একটি মরে যায় তাহলে তুমি ঈমানদার না। এখন আছে কিনা আমাদের ভিতরে 6টি, সেটি দেখতে হবে, নাকি? 6টি আছে কিনা। প্রথম নম্বর বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম নম্বর হলো আমি আল্লাহ আমাকে না দেখে আমার পরে ঈমান আনয়ন করবে। তাহলে ঈমানের প্রথম স্তম্ভ হলো আল্লাহকে না দেখে আল্লাহর পরে কি করা? ঈমান আনয়ন করা। ঈমান আনয়ন করা প্রথম নম্বর হলো আল্লাহকে না দেখে আল্লাহর পরে ঈমান আনয়ন করা। মনে রাখবেন, আমি কিন্তু লাস্টে জিজ্ঞাসা করব ঈমানের 6টি স্তম্ভ কি কি। যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই জান্নাতের যাওয়ার জন্য যে ঈমান এত গুরুত্ব, ওই ঈমানের স্তম্ভ হলো 6টা। কয়টা বললাম? 6টা। তাহলে প্রথম নম্বর হলো আল্লাহকে না দেখে তারপরে বিশ্বাস স্থাপন করা।
দুই নম্বর হলো ইয়াকিমুনাস সালাম, মানে নামাজ না পড়া। ইয়াকিমুনাস সালাম মানে নামাজ না পড়া, নামাজ কায়েম করা। নামাজ তো ব্যক্তিগত জীবনে পড়বে আর নামাজ কায়েম করবে। নামাজ কে কায়েম করবে? এই নামাজ কায়েম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে 81 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, ও পৃথিবীর মানুষেরা তোমরা নামাজ কায়েম করো। আর এক জায়গায় বলেছে নামাজ পড়ো, এক জায়গায় বলেছে কি নামাজ পড়ো। ফাসাল্লিলি রব্বিক, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, সূরা কাউসার। একটা আয়াতে বললেন যে তোমরা নামাজ পড়ো, আর 80টার ঊর্ধ্বে আয়াত আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো। তো নামাজ কে কায়েম করবে? এই নামাজ কায়েম সম্পর্কে, নামাজ কায়েমটা হলো ইমানের একটা স্তম্ভ। কি বললাম? ইমানের একটা স্তম্ভ, ইমানের একটা খুঁটি। দুই নম্বর খুঁটি, এক নম্বর খুঁটি বলেছি আল্লাহকে না দেখে তারপরে বিশ্বাস স্থাপন করা। দুই নম্বর হলো ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম হলো দুই প্রকার। এক প্রকার এক হলো ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করা, অর্থাৎ নামাজ যা পড়লাম ওইটা সমাজে প্রতিষ্ঠিত করা, নিজের জীবনে ওইটা প্রতিফলিত করা। ওইটা কি করা? প্রতিফলিত করা। নিজের জীবনে ওইটা লালন পালন করা। নামাজের ভেতরে নামাজে পড়ে গেলাম, ভেতরে নামাজ সেরেন, ভেতরে নামাজ ফজরের নামাজের পরে পড়তে তো নাকি ভেতর না, ঈশার পরে পড়তে। তো ঈশার পরে ভেতরে নামাজ পড়তে, ভেতরে নামাজের ভিতরে 2 রাকাত পড়ে যায়, একটা দোয়া পড়ে, এলাকায় পড়ে তো, নাম কি? দোয়াই কুনুত। ওই দোয়াই কুনুতের ভিতরে বলে ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। বলে আপনারা জানেন? ও আল্লাহ, মসজিদের ভিতরে দাঁড়িয়ে কাবাঘর সামনে নিয়ে তাকবীরে তাহরিম বলে একবার সিলিন্ডার করলাম, আবার সিলিন্ডার করে বলতে ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা প্রকাশ্য গুনাহ করে ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সমস্ত সম্পর্ক অনাত্মরুকু আমি তরক করে দিলাম, ছিন্ন করে ফেললাম। যত সম্পর্ক ওদের সঙ্গে সব বাদ দিয়ে দিলাম। কোনে? মসজিদি। চার দোকানে তো ঠিক থাকবে নাকি? চার দোকানে ঠিক থাকবে না? ভোটের মাঠে ঠিক থাকবে না? ভোটের মাঠে ঠিক আছে, শুধু মসজিদে বলিয়ে আসলাম, আল্লাহ বাদ দিয়ে দিছি। তাহলে মসজিদে বাদ দিয়ে বাইরে যাই যদি সম্পর্ক আবার ঠিক রাখি, তাহলে কেউ বাদ দেওয়া হইস। এই জন্য ব্যক্তিগত জীবনে প্রথম নম্বর হলো নামাজ কায়েম করে। নামাজে বলে আসছে ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা প্রকাশ্য গুনাহ করে ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই। ওদের সঙ্গে কি নেই? ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আজ পর্যন্ত কয়দিন পরে নির্বাচন না? 8 তারিখে। আজ পর্যন্ত কোনো নির্বাচনের আগে কোনো মেম্বার, চেয়ারম্যান বা এমপি প্রার্থীর আগে আমি শুনলাম না যে এই লোকটা চরিত্র খারাপ। বলিস কোনোদিন? বলে না। উনি মোটামুটি একদম সচ্চরিত্রের অধিকারী, সচ্চরিত্রের অধিকারী। কিন্তু গত নির্বাচনে 555 বস্তা চাউল ওনার বাসায় পাওয়া গেল। গত নির্বাচনের পরে 1300 বস্তা চাউল ওনার বাসায় পাওয়া গেছে। গত নির্বাচনের পরে, গত যে নির্বাচন করছে ওই নির্বাচনের পরে ওনার বক্স খাট ভর্তি করোনার তেল পাওয়া গেছে। ওই নির্বাচনের সময় তার বাড়িতে মোটামুটি চিনি, আটা, ডাল সব হলো গরিবের হক পাওয়া গেছে। গত নির্বাচনের পরে উনি অগভীর 800 ফুট টিউবওয়েল সরকার দেশে ওই টিউবওয়েল বিক্রি করে নিয়েছে। এরকম এরপরে ওনার চরিত্র মোটামুটি ফুলের মতো পবিত্র। এই কথা বলিয়ে গেলাম। আমি ঈশার নামাজে বললাম অনাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ এই সমস্ত কর্ম যারা করে এদের সঙ্গে আমার সম্পর্ক নেই। কিন্তু মসজিদ যাওয়ার পরে নেতা চলিয়ে এসে ঈশার নামাজ পড়িতে ভোট চাই যাচ্ছে ওই নেতার সঙ্গে, ওই নেতার সঙ্গে কি ভোট চাই যাচ্ছে। সাবধান। ইমানের স্তম্ভ কিন্তু একটা নামাজ প্রতিষ্ঠিত করা। কি বললাম? তাহলে ব্যক্তিগত জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা। আর 2 নম্বর বলেছি আর একটা নামাজ প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা হাজ্জের 41 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলে দিলেন আমি যদি কোনো দেশের শাসন ক্ষমতা ইসলামী কোনো লোকের হাতে দিয়ে দেয়, প্রথম অধিবেশনে যে উনি বিল নিয়ে আসবে 4টি। কয়টা? 4টি বিল নিয়ে আসবে। 1 নম্বর বলল আকামুস সালাহ, নামাজ কায়েম। 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থাপনা উনি বিল নিয়ে চলে আসবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে যে আজ থেকে নামাজ বাধ্যতামূলক করা হলো। ওয়ানহাউ আনিল মুনকার, আর অসৎ কাজের নিষেধ করবে। আজ থেকে বাংলাদেশে যত মদের লাইসেন্স আছে, যত বেশ্যাবৃত্তির পতিতালয়ের লাইসেন্স আছে, যত ঘুষের যত আপনার
সুদের লাইসেন্স আছে, সুদকৃত ব্যাংক আছে, এগুলো সব বন্ধ করে দেওয়া হলো। করবে কিনা? রাষ্ট্র করবে। এই জন্য রাষ্ট্র পর্যায়টা কায়েম করবে। তাই নামাজ কায়েম কয় প্রকার বললাম? 2 প্রকার। আমরা তো ওলাইনি যাব না। এটা হলো 2 নম্বর স্তম্ভ। আর 3 নম্বর স্তম্ভ যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করা, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করা। এখন এটা তো বুঝি না আমার রাস্তা কোনটা। আল্লাহর রাস্তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রাস্তা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। এখন এই যে ইরিধান উঠতেছ না, 20 মনে 1 মন ওসর দিতে হবে। যদি বলি ভাই 20 মনে 1 মন ওসর দিতেছেন, কে কে হাত উঁচু করেন দিন। ফার্স্ট ডিভিশনে পাশ করে মানে কয়েক সাবজেক্টের লিটার মার্ক পেয়েও ফেল করবে, এরকম লোকও আছে, আছে না? ওসর দেয় না, মাইফি ওসর দেয় না ঠিক মতো। ওসর যদি না দেয়, ইমানের স্তম্ভ কি একটা আছে? আর ইমানের স্তম্ভ না থাকলে কেউ পাশ করলো, ইমান না থাকলে কেউ জান্নাতে যাবে বলেন? ইমানের সাবজেক্ট 6টা, 5টায় আপনি গোল্ডেন এ প্লাস পেলেন, আর ওই ওষুধটা আপনি নেননি, ওষুধটা মোট নেননি, ওষুধটা মোট ও সাবজেক্ট আপনার নেই। আবার অনেক ভণ্ড হুজুর মস্তাদে যে খালনা দিলি আর ওষুধ দেওয়া লাগবে না, এটা হলো ভণ্ড। এরা কি ভণ্ড? এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে দিলেন যে হে ঈমানদারগণ, তোমরা এদিকে সাবধান হয়ে যাও। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, তোমাদের ভিতরে কিছু কিছু ধর্ম ব্যবসায়ী আলেম আছে। কি আছে? ধর্ম ব্যবসায়ী আলেম আছে। নিজে ওসর দেয় না, মানুষকে ওসর দিতে দেয় না, নিজে তো ওসর দেয় না, মানুষকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তার চিন্তা হলো আমি তো প্রভাবশালী লোক, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে সম্পদ যারা আরো ভক্ষণ করা যায়, এই জন্য তো জমি বন্ধক থই। জমি বন্ধক থেকে বাজারে জমি কেনে, জমি বন্ধক থেকে কি করে? বাজারে জমি কেনে। জমি বন্ধক থেকে ছেলে চাকরি ধরায়, সুদ ঘুষের মাধ্যমে চাকরি ধরায়। বুঝছেন কথা? ঘুষের মাধ্যমে চাকরি ধরায়। আল্লাহ পাক স্পষ্টভাবে এদের সম্পর্কে বলছেন এদের ঈমান নেই। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আর এরাই হলো আল্লাহর রাস্তায় বাধা দেয়। যখন 30 বছর 40 বছর 60 বছর মসজিদের ইমামতি করে, কিন্তু জীবনে কোনোদিন বলে নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ। এ কথা জীবনের বেরোবে না। তার কারণে বেরুলি তো ধরা হইতে আগে খাবে, এই জন্য এ কথা বলবে না। বুঝছেন কথা? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, বলার সঙ্গে সঙ্গে নামাজ কি বলেন? নামাজ ফরজ। ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 13 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ বলে দিলেন তোমাদের জন্য দিন প্রতিষ্ঠা করা আমি আল্লাহ ফরজ করেছি। ও ফরজের খোঁজ নেই, ও ফরজের খোঁজ নেই। তাহলে ও সার্টিফিকেট যদি না থাকে তাহলে পাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো যে আল্লাহ পাক বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ পৃথিবীর জমিনে প্রতিনিধিত্ব করবে, কোরআন দিয়ে পরিচালনা করবে, পৃথিবী পরিচালনা করে কোরআন দিয়ে। এই জন্য আমি মানুষ পাঠাইছি, অন্য কোনো কারণে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধিত্ব করবে। আছে প্রতিনিধিত্ব? নেই। সময় যেহেতু কম, তাহলে ইমানের স্তম্ভ কয়টা বলেছি? 6টা। ইমানের স্তম্ভ 6টা, আর ইসলামের স্তম্ভ হলো 5টা। 6টার ভিতরে 3 নম্বরটা চলতেছে। 3 নম্বরটা বলছি যে নামাজ কায়েম করা। না ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়ার রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করা। আল্লাহ যে ইরিধান দিচ্ছে, এই ইরিধানের শেষের পানি তোলে 20 মনে 1 মন ওসর দিতে হবে। কি দিতে হবে? ওসর দিতে হবে, মাপিয়ে মাপিয়ে। যদি আপনি ওসর না দেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কিছু গ্রহণযোগ্য আল্লাহর কাছে না। বলবেন এই আবার কেমন কথাবার্তা? তার কারণ ইসলামের একটা স্তম্ভকে অস্বীকার করে ফেলেছেন। অস্বীকার করার সঙ্গে সঙ্গে আপনার ইমানই তো নেই। আপনি গরিবের মাল ভক্ষণ করে ফেলেছেন, গরিবের মাল ভক্ষণ করে হারাম ভক্ষণ করেছেন। হারাম যখন ভক্ষণ করেছেন, ওর দ্বারা রক্ত মাংস আপনার ভিতরে তৈরি হয়েছে, ওদের চিন্তা করলে হবে না? হবে? গরিবের মাল আপনি খান কিভাবে? এই মাল পাবে কারাম,
এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আট ব্যক্তির কথা বলেছেন, 8টা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যে 8 শ্রেণীর লোক পাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লিফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফারিদাতুম মিনাল্লাহি। এখানে 8টা খাদের কথা বলেছেন আল্লাহ। বুঝছেন কয়টা? 8টা এখানে দিবেন। তাহলে ওসর দেওয়া কি ফরজ? শুধু নামাজ ফরজ না, ওসরও ফরজ। ওসর যদি আপনি না দেন, যদি কাবা করে হাজরে আসওয়াদ কামড়াই খাইয়ে বসেন, আপনার ইবাদত কবুল হবে বলে আমি মনে করি না। ইসলাম সাপোর্ট দেয় না। তার কারণ আপনার ভিতরে গরিবের পরে যাতে জুলুম করতেছেন, এই জুলুম আপনার আমলনামায় লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে দিলেন, ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার বিরুদ্ধে আমি আমার আদালতে মামলা দায়ের করব। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনান নাস, তার ভিতরে একটা শ্রেণী হলো যারা মানুষের উপরে জুলুম করে। কি করে? মানুষের উপরে জুলুম করে। গরিবের হক যে পাওয়ার কথা ছিল, ওকে আপনি হক দেননি, আপনি নিজে খেয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেছেন, আর গরিব ডুকরি কাটিয়ে মরিয়েছে সমাজে। বুঝেন কথা? আপনার বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে। তা আল্লাহর আদালতে যদি আল্লাহ মামলা দায়ের করে, কোন ব্যারিস্টার যাই জামিন করবে বলেন তো? জামিন হবে? জামিন হবে না। আর জামিন না হলে কোথায় থাকা লাগে বলেন তো? যদি দেশের জেলখানায় জামিন না হয়, কোথায় থাকা লাগে? জেলখানায়। আর আল্লাহর আদালতে যদি জামিন না হয়, কোথায় থাকা লাগবে? জাহান্নামে থাকা লাগবে। কতদিন? দুনিয়ার জেলখানার একটা লিমিট আছে। 32 বছর বা আমৃত্যু কারাদণ্ড, লাশ বের করতে কি জাহান্নামতে লাশও বেরোবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না, বাঁচবেও না। বুঝছেন কথা? খালিদিনা ফিহা, ওর ভিতরে ঢুকলে চিরস্থায়ী থাকতে হবে। এই জন্য ওসরের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। ওসর আমাদেরকে আদায় করতে মাপিয়ে কি মাপিয়ে টোটাল ধান ওজন করে নেবেন, যে আমার কয় মন ধান হয়েছে। ফকিরকে দেবেন যা দেবেন ওগুলোর দান। ওসর যেটা 100 মন ধান হলে 5 মন আগে ওসর মাপিয়ে রাখবেন আলাদা। এর থেকে মসজিদ দিলে আদায় হবে না, মসজিদের মাল আলাদা। কোন হুজুর ফতোয়া দিয়েছে যে মসজিদ 1 মন দেন না, এই ওসরের মাল মসজিদ পাবে না, মাদ্রাসা পাবে না। যেখানে লিল্লা বোর্ডিং নাই এখানে পাবে না, যেখানে লিল্লা বোর্ডিং আছে ওখানে ওসর পাবে। বুঝছেন কথা? গরিব মিসকিন যারা আছে এরাই পাবে ওসর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শর্ত বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে যে শর্ত আল্লাহ পাক বলেন, ঈমানের যে স্তম্ভের কথা বললেন, সেটা হলো মানুষেরা ঈমান আনবে। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমি আপনার পরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের পরিপূর্ণর পরে ঈমান আনবে। কি করবে? পরিপূর্ণ কোরআনের উপরে ঈমান আনয়ন করবে। যা নাজিল করেছে ওগুলোর পরে ঈমান আনয়ন করবে, আংশিক না। শুধু নামাজ নেবে, রোজা নেবে, হজ নেবে, যাকাত নেবে, রাজনীতিটা ছাড়িয়ে দেবে, এইরকম করবে না। এরাম লোক তো আমাদের সমাজে নেই, আছে? ইসলামী রাজনীতি দেখলি গাছুল কই, ইসলামী রাজনীতির কথা শুনলেই বলে যে দেও নাশকতা মামলা দুরুজুরির নামে। এরাম আমাদের সমাজে নেই, অন্য এলাকায় থাকতে পারে। আল্লাহ পাক বলছেন, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পরে যে কিতাব নাজিল করেছে এই কিতাবটা সম্পূর্ণ মেনে নেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা প্রতিটা সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংসার চালিয়েছেন, যেভাবে রান্নাঘর চালিয়েছেন, যেভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করেছেন, যেভাবে সন্তানের সঙ্গে ব্যবহার করেছেন, যেভাবে জমি চাষ করেছেন, সকল সেক্টর ওই কায়দায় করবে। সূরা আহজাব আয়াত নম্বর 121, কত বললাম? 21। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই যদি না করি তাহলে কিন্তু হবে না। এরপরে কি বলছেন? আল্লাহ পাক বলছেন যে আর পূর্ববর্তী যে কিতাব আমি নাজিল করেছিলাম ওগুলোর উপরে শুধু ঈমান আনবে, ওগুলো আর সমাজে বাস্তবায়নের দরকার নেই, শুধু ঈমান আনয়ন করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত আম্বিয়া কিরাম এসেছিল তাদের উপরে যে সহিফা নাজিল করেছিলাম ওই সহিফাগুলোর উপরে ঈমান আনয়ন করবে।
বুঝছেন কথা? আর কি করবেন? অবিল আখিরাত হুম ইউকিনুন, আখিরাতকে তারা দৃঢ়ভাবে মেনে নেবে। ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন আপনার আমার জীবনের সমস্ত হিসাব নামা আল্লাহর কাছে জমা দিতে হবে। আল্লাহর কাছে আমল নামা নিয়ে উঠতে হবে। আল্লাহ পাক বিচার ফাইসালা করবেন, বিচার করবেন আমল নামার পরে ভিত্তি করে, হয় জান্নাত না হয় জাহান্নাম, এটা নিশ্চিত হবে। এইটি স্বীকার করে যারা জীবন পরিচালনা করবে, বুঝছেন কথা? কিয়ামত হবে তো, আখিরাত হবে তো, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই আখিরাতকে যারা বিশ্বাস করবেন, তাহলে ইমানের শাখা কয়টা বলেছি? 6টা শাখা। আর এই শাখাগুলোর পরে যারা থাকবে, এই শাখাগুলো যারা পালন করবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার 5 নম্বর আয়াতে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই সমস্ত লোকগুলো হলো তার প্রভুর পক্ষ থেকে প্রেরিত সঠিক পথের পরে আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম, অর্থাৎ এরাই হলো জান্নাতি। এরাই হলো কি? জান্নাতি। যে জান্নাত আমরা চেয়েছি, ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ পাক দিয়েছেন। তাহলে শর্ত কয়টা বললাম? 6টা। শর্ত কয়টা? ইসলামের স্তম্ভ 5টা, আর ইমানের স্তম্ভ 6টা। এই 6টা যদি না মানি তাহলে কি হবে? ইসলামের স্তম্ভ যেটা বলেছি 5টা, এই 5টার ভিতরে তো 5টা সবার জন্য, সবার পরে ফরজ না। গরিবের পরে ফরজ 3টে। গরিবের পরে কয়টা? 3টে। গরিব মানুষ কি ছাদ দিয়ে বাড়ি করে বলেন তো? ওর তো এমনি বাঁশের খুঁটি, চাল আর টিন হলে হয়ে যায় নাকি? ওর স্তম্ভ কয়টা? 3টে লাগে। এই জন্য ওর জন্য আল্লাহ পাক বলেছেন, তুমি কালেমা পড়েছে, ইমান আনয়ন করেছে, নামাজ আর রোজা আদায় করো, হজ যাকাত তোমার জন্য নেই। তাহলে তোমার কলমের বাড়ির স্বপ্ন নেই, তোমার অর্থবিত্ত নেই। আর ধনির জন্য 5টা। ধনির জন্য কয়টা? 5টা। এই 5টা আদায় করে লাগবে। তার কারণ তো কলমের বাড়ি করে শুয়ে আছে, এসি লাগাই, ওর জন্য হজ যাকাত ফরজ হয়ে গেছে, এটা আদায় করতে হবে। বুঝছেন কথা? তাহলে এই 6টা স্তম্ভের পরে ইমানের যে ইমান, যে 6টা স্তম্ভের পরে প্রতিষ্ঠিত, এই 6টা স্তম্ভ আমরা মানতে রাজি তো ইনশাল্লাহ? যদি মানতে পারি তবেই কিন্তু পরে পরে নাজাত পাওয়া যাবে, অন্যথায় কিন্তু নাজাত পাওয়া যাবে না, কোনো অবস্থায় সম্ভব না। ইমান বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে বিভিন্ন কায়দায় সফলতা হওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশে বাই রুটেশন এমনি সফলতা অর্জন করে ফেলে মানুষ। সেটা কি? অযোগ্য লোক 5 লাখের জায়গায় 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, মানুষ যোগ্যতা চেয়ারে চলে গেছে, পাশ করেনি, ও নির্বাচনে পাশ করেনি, ভোট টোট কাটিয়ে এক কায়দায় ঘোষণা হয়ে গেছে। এরকম হয় না? এরকম বহুত হয়। তারপরে জমি পাবেন আপনি, অফিসারকে ঘুষ দিয়ে নিয়ে নিল উনি, রায় ন্যায্য রায় আপনার পক্ষে যাবে, অফিসারকে ঘুষ দিয়ে দাগিয়ে আসামে বেকসুর খালাস হয়ে যাচ্ছে। এরকম হয়, কিন্তু আল্লাহর আদালতে কি এরকম হবে? হবে না। এরকম কিন্তু বাই রুটেশন, মানে বাইপাস রোডে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে? কোনো সুযোগ নেই। এই জন্য জান্নাতে যেতে গেলে শর্ত হলো 2টো। 1 নম্বর হলো ইমান। 1 নম্বর কি? এরপরে নেক আমল। তাহলে ইমানের স্তম্ভ বলেছি কয়টা? 6টা। এই 6টা স্তম্ভ যদি আপনি আমি ঠিক রাখতে পারি, তবেই আপনার আমার ভিতরে ইমান সচেতন আছে, তাজা আছে, তরুতাজা আছে। আর এই তাজা ইমান থাকলেই জান্নাতে যাওয়া সম্ভব। মৌতের কি কোনো গ্যারান্টি আছে বলেন? যে 5 দিন পরে ইমান তাজা করবা না, 5 দিন পরে হয়তো মৃত্যু আসতে পারে, এরকম কোনো সিস্টেম আছে কি? নেই। অর্থাৎ ইমানকে কখন আমার মৃত্যু আসবে আমরা কেউ জানি না। জানি? কেউ জানি না। যে কোনো মুহূর্তে, এখন কথা বলতে এখনো আসতে পারে। উস্তাদুল মুকাররম আমার উস্তাদ ছিলেন, মনিরাপুর মারসার শিক্ষক, উনি আলোচনা করতেছেন, তাবলিগ জামাতের মেহনত করেছেন খুব। এরকম আলোচনা করেছেন, আলোচনা করে নিচে নেমেছেন। নিচে নামার পরে মৌলানা আবুল কাশেম রহমতুল্লাহ আলাই এখানে নেমে মসজিদের ভিতরে স্ট্রোক, ওখানে মারা গেলেন। বুঝছেন? শোনেননি? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। উনি তো জুমার নামাজ পড়াবে, খুতবা দেবে, এই নিয়েতে মসজিদে আসছেন, চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। এরকম লোক আপনার নামাজ হবে না, কিছু হবে না তা তো না। এই জন্য ইমানকে সর্বদা তাজা রাখতে হবে, ইমানকে সর্বদা ইমানের পরে বলিয়ান হতে হবে, এরপরে নেক আমল করতে হবে। নেক আমল আমরা টুকটাক করি, কিন্তু ইমানের খুঁটি নেই। ইমানের যে 6টা খুঁটি নেই। ওসর দিতে রাজি না, মাইফিয়ে দিতে রাজি না। ফকির এসে 2 মুঠো দিয়ে দিলাম না, ফকির এসে 2 মুঠো দিলে হবে না, আপনার ওসর মাইফিয়ে দেবেন। কি করবেন? মাইফিয়ে 20 মনে 1 মন, 20 মনে
1 মণ দিতেই হবে আপনাকে। নামাজ যেমন ফরজ, ওর থেকে কোনো অংশে কম না, ফরজ কম না, বরং আমি মনে করি এর থেকে বেশি গুরুত্ব। বলে বেশি গুরুত্ব কেন? নামাজ বান্দার আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও পারে, নাকি? মাফ করতে পারে না? বান্দা তুই নামাজ পড়িস নাই, আমি মাফ করে দিলাম, আল্লাহ পারে কিনা? কিন্তু এটা হলো বান্দার হক। কার হক? হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দা ফকির যত ফকির মিসকিন যখন মাফ না করবে, আপনি মাফ পাবেন না। বুঝছেন? তা কোন ফকির দেবেন আর কোন ফকিরের কাছে আপনি মাফ চাবেন বলেন তো? দিলি হয়ে গেল, কিন্তু দেননি, যখন আদায় যখন করেননি, তখন ওর হকদার তাম পৃথিবীর সমস্ত ফকির না? কিয়ামতের ময়দানে সবাই থাকবে ফকির, সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মাফ করো। সবাই পুণ্যের কাঙ্গাল থাকবে যে আমার একটা নেকি বেশি হোক, একটা নেকি বেশি হোক। তখন ফকিররা কি বসে থাকবে? আল্লাহ ও আমি পাতাম, ওই ধান আমার দ্বিতীয়ত, আমার যখন দেয়নি আল্লাহ, ওর থেকে আমার কিছু দাও। ও ফকির বলে আমার থেকে দাও। ফকিররাই টানা হাজরা করে আপনার নাজাল করে ফেলবে কিয়ামতের ময়দানে। বুঝছেন কথা? তা যে কথাগুলো বললাম, ওয়াজ করা সহজ, বাস্তব জীবনে আমল করা কঠিন, নাকি? আল্লাহ পাক আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।